এই যে এতক্ষণ আপনারা তালি বাজিয়ে হরিনাম কীর্তন করলেন, দুর্ভাগ্যজনক অনেকে বলেন তালি যদি না বাজাই কি হবে, কি হবে? ভগবান বলেন হাত দেওয়া হয়েছে আমার সেবা করার জন্য, যদি না করো তাহলে কি হবে? পরের জন্মে তুমি আর হাত পাবে না। বলে তাহলে কি পাবো? বলে অনেক চার পায়া পশু দেখা যায়, তাদের হাত নেই, চারটা পাঁচ, তা তোমাকে সেই দলে দেওয়া হবে। কি ভয়ঙ্কর জিনিস! মানে আমরা যদি মানুষের কাজ না করি তাহলে আমরা পশুর দলে চলে যাব। কারণ কি? এটা মানুষের হাতে নাই কিছু, স্বয়ং বিধাতা। আমরা কর্ম করতে পারি, ফলটা তিনি দেবে, দণ্ডটা তিনি দেবে, সুখটা তিনি দেবে, কারণ ফলটা তার হাতে, কর্মটা আমাদের হাতে। এই জন্য মহাপুরুষদের উপদেশ, হরিনামের মানে হলো এটাই, ভালো কাজ করো। দুদিন বই তো নয়, চলে যেতে হবে সবাইকে পাত্তাড়ি গুড়িয়ে। এখানে কারো অহংকার চলবে না, কালো বল বীর্য কিছুই থাকবে না, সব নিঃস্ব হয়ে খালি হাতে যেতে হবে। সেখানে মহাপ্রভু বলছেন খালি হাতে যাওয়ার লাগবে না, ভালো কাজ করো, তার ফল নিয়ে যাবে। এখানেও তুমি সুখী হবে, যাবার বেলা এই হরিনাম তোমার সঙ্গে যাবে। ভালো কাজ করো, তাদের আশীর্বাদ তোমাদের কাছে যাবে। এই জন্য ভালো কাজ করো, ভালো চিন্তা করো, ভালো ভাবনা করো। দুদিনের জন্য এসেছো পৃথিবীতে, মিথ্যে বলো না। ঠকালে ঠকতে হবে, কাঁদালে কাঁদতে হবে। এগুলি মহাপুরুষদের বাণী, আপনারা মেনে চললে আপনাদের উপকার হবে। আর আমার মতো নরাধম কীর্তনিয়া যদি এগুলো মানতে পারে তাহলে তার জীবনেও কাজ হবে। হ্যাঁ, এ কীর্তনিয়ার বাণী নয়, আমি বলছি বলে আমার বাণী না, এগুলি মহাপুরুষের বাণী। আমরা প্রচার করি, মানুষকে শোনাই, আর এর দ্বারা বহু মানুষ বিপদ থেকে উদ্ধার প্রাপ্ত হচ্ছে। পথভ্রষ্ট মানুষ পথ ফিরে পাচ্ছে এই হরিনামের দ্বারা। অত্যাধুনিক বিজ্ঞান পদ্ধতিতে আজকে মোবাইলের দ্বারা ঘরে ঘরে ছেলে মেয়েরা, যুবক যুবতীরাও হরিনাম শুনছে। ফলশ্রুতি তারা বাবা মাকে প্রণাম করছে, ভগবানের নাম কীর্তন করছে, মানুষের উপকার করছে। এগুলি হচ্ছে ভগবত গুণ। হরিনাম করলে ভগবানের কৃপায় আপনি সৎ গুণাবলী হবে। বাড়ি হবে না, গাড়ি হবে না, ভগবানের কৃপা ওটা না। কারণ গাড়ি বাড়ি আপনার সঙ্গে যাবে না। করতে পারেন, আপনি করেন, কিন্তু হরিনাম করেন, সৎভাবে করেন, ওইটুকু প্রবৃত্তি আপনার সঙ্গে যাবে। এই হচ্ছে হরিনাম, এই হচ্ছে ভোলানাথ, যিনি নিজে কেঁদে আমাদের জন্য কাঁদলে। এটা কাঁদে না কেউ, মানুষের জন্য মানুষ কাঁদে না, নিজের জন্য কাঁদে, ছেলে মেয়ের জন্য কাঁদে, আত্মীয়ের জন্য কাঁদে, কিন্তু সকলের জন্য কে কাঁদে? ভোলানাথ। কাঁদলে নেমে এসো প্রভু, এদের উদ্ধার করো। এরা কিছু জানে না, এরা কিছু বোঝে না, কি খেতে হয় জানে না, কি করলে এদের মঙ্গল হবে এরা বোঝে না। প্রভু তুমি নেমে এসো। তাহলে ভাবো, এই গুণ আমাদের মধ্যে যেদিন আসবে সেদিন দেখবেন আপনার আর অভাব নাই।
হাজার হাজার হাত বাড়িয়ে দেবে আপনাকে সাহায্য করার জন্য। দেবতারা খুশি হয়ে যাবে আপনার প্রতি ভালো কাজ করলে। আপনি কারো জন্য কাঁদবেন তো আপনার জন্য তারা কাঁদবে। মানুষের দুঃখে দুঃখী হলে তারা আপনার দুঃখ দূর করে দেবে। রাধে রাধে রাধে। বলি রে বদন, বলি রে বদন, সুধা মাখা হরিনা। বলি রে বদন, বলি রে বদন, সুধা মাখা হরিনা, মধু মাখা হরিনা। বলি রে বদন, বলি রে বদন, সুধা মাখা হরিনা। কৃষ্ণ নাম মধু মাখা হরিনা। বলি রে বদন, বলি রে বদন, সুধা মাখা হরিনা, মধু মাখা কৃষ্ণ নাম। ওই নামের প্রভাবে জ্বালা দুটে যাবে, নামের প্রভাবে জ্বালা দুটে যাবে। সুশীতল হবে প্রাণীরে, সুশীতল হবে প্রাণ। বলি রে বদন, বলি রে বদন, সুধা মাখা এই হরি। বলি রে বদন, বলি রে বদন, সুধা মাখা হরিনা, মধু মাখা কৃষ্ণ নাম। বলি রে বদন, বলি রে বদন, সুধা মাখা হরিনা। কৃষ্ণ নাম মধু মাখা হরিনা। একবার বলি রে বদন, বলি রে বদন, সুধা মাখা হরিনা, মধু মাখা কৃষ্ণ নাম। নামের প্রভাবে জ্বালা দুটে যাবে, নামের প্রভাবে জ্বালা দুটে যাবে। হরি নামের প্রভাবে জ্বালা দুটে যাবে। হরি নামের প্রভাবে জ্বালা দুটে যাবে। সুশীতল হবে প্রাণীরে, সুশীতল হবে প্রাণ। বলি রে বদন, বলি রে বদন, সুধা মাখা হরিনা। বলি রে বদন, বলি রে বদন, সুধা মাখা কৃষ্ণ নাম, মধু মাখা হরিনা। কই গো, তুমি খাবে না, শুধু হরিনাম গাইবে? খাওয়ার বেলা হয় না? কাঙালের ঠাকুর আজ আমরা আস্বাদন করব। কাঙালের ঠাকুর
কই গো তুমি খাবে না? একটা জিনিস মানুষ ভুল করে, খাবার বেলা খায় না, ভজনের বেলা ভজন করে না, এই জন্য মানুষ পিছিয়ে পড়ে। নিশ্চয়ই সেবা হবে, খাওয়া হবে, এখন তো হরিনাম করতে হবে। বাড়িতে যেমন 3 বার ঝাড়ু লাগাতে হয় তবে ময়লা দূর হবে, 3 বার, সকালে, দুপুরে, সন্ধ্যায়। তেমনি আমরা যে বাড়িটায় বাস করছি সেই বাড়িটা হলো এই দেহ বাড়ি, এখানে 3 বার ঝাড়ু দিতে হবে, মানে গুরু মন্ত্র 3 বার জপ করতে হবে। তাই বলে রে মদন, বলে রে মদন, সুধা মাখা হরিনা, মধুমাখা হরিনা। এসো না, একটু তালি দিয়ে, হাতে তালি দিয়ে আমার সঙ্গে একটু কীর্তন করে না, হবে? এই দেখো, মরে গেলে কি করা হয়? আগুন কোথা দেয়? পায়ে, মুখে দেয়। আর সর্বনাশ, কি অপরাধ করেছে মানুষ? মুখে আগুন দেবে, নিয়ে আগুন, মুয়ে আগুন, মুখে আগুন, মুখে দিবে কেন রে বাবা? মুখ কি করলো? যে বদনে কৃষ্ণ নাম হয় না, ওর বদন শুদ্ধ নয়, এই জন্য ওর মুখে আগুন দাও। ওর দেহটা পুড়ে যাওয়ার আগে ওই জায়গাটা শুদ্ধ হোক, ওই জন্য মুখে আগুন দিতে হয়। আর যে বদনে প্রসাদ পায়, সর্বদা হরিনাম করে, গোবিন্দের সেবা করে, তার মুখে আগুন দেওয়া হয় না, তাকে সমাধি দেওয়া হয়, মাটিতে প্রথিত করা হয়। হ্যাঁ, এই হলো কথা। যে বদনে কৃষ্ণ নাম হয় না, তার বদন অশুদ্ধ, জীবন ধন্য হলো না। বলি রে বদন, বলি রে বদন, জয় তাই জয় গৌর। সিংহাহাই দিকে আগত লক্ষণ ঘোষ এবং রুমা ঘোষ স্বর্গীয় তার বাবা মায়ের স্মৃতির উদ্দেশ্যে একটি ফুলের মালা এবং তার সঙ্গে 100 টাকা পুরস্কৃত করছেন। আশা করি আপনারা হরিধরি সহকারে সমর্থন করবেন এবং আমার ভুল ত্রুটি মার্জনা করবেন। তাই গৌর আনন্দে হরি হরি। बोलो राधा रानी की। अच्छा, चल बोलाর লাগে না তো। ঠিক আছে, আপনারা যেটা বলেছেন বুঝা গেছে, সত্যই তাই। তবুও ভগবানকে কিছু দেওয়ার থাকলে দিতে পারে, কিন্তু বলার লাগে না। দিতে পারে, তবে আমি অনুরোধ করব কেউ এই মুহূর্তে আর আসবেন না। যদি একান্ত দরকার হয় শেষে
নিতাই গৌর হরি বলিনি মদন বলিনি মদন সুধা মাখা হরি। তাহলে শোনা যাচ্ছে তো? তাহলে যে বদনে কৃষ্ণ নাম হয় না তার মুখে আগুন দেওয়া হয়। আপনারা যেহেতু মন দিয়ে শুনছেন তাই শুনুন। তা আমরা কি চাইবো আমাদের মুখে আগুন দিক? কারণ এক জন্মের ব্যাপার না। যে কোনো জিনিস শুদ্ধ হয় অগ্নির দ্বারা, অগ্নির দ্বারা। এই জন্য পাক করে পরিপাক করে ভগবানকে নিবেদন করতে হয়। সবকিছু জিনিস শুদ্ধ হয় অগ্নির দ্বারা। ভগবান স্বয়ং নিজেই অগ্নি দেয়। তাই যাগ যজ্ঞে পূজা অর্চনায় অগ্নি ব্যতি রেখে পূজা হবে না। প্রদীপ জ্বালতেই হবে। হোমাগ্নি হলে অগ্নি দেবায় স্বাহা। অগ্নিদেব হচ্ছে স্বয়ং ভগবান, তার দ্বারাই আমরা পরিশুদ্ধ হই। বদনে আগুন দিলে ভালো, শুদ্ধ হতে হতে যাক। তবে আগুন দিয়ে শুদ্ধের চাইতে কলিকালে মহাপ্রভু যে পদ্ধতি দিয়েছে তার চাইতে ভালো শুদ্ধ আর হবে না। যেমন পবিত্র অপবিত্র বা সর্বাবস্থাঙ্গত পিবা যৎসরের পুণ্ডরীকাক্ষং সবাহ্য অভ্যন্তর সূচি। গঙ্গায় স্নান করলে বাইরেটা পবিত্র হয়, আর যদি কেউ হরিনাম করে বাইরেটাও হয় আর ভেতরও পবিত্র। সূর্য উঠলে রৌদ্রু গায়ে লাগে, কিন্তু আমার ভেতরে রৌদ্রু ঢোকে না। সূর্যের তেজ বা প্রখর রশ্মি, তার সূর্যালোক, ওই আলো আমার ভেতরে ঢুকে না। কিন্তু একটা সূর্য আছে যা বাইরে ভেতরে আলোকিত করে, তার নাম হচ্ছে জ্ঞানালোক। জ্ঞানাঞ্জন শলাকয়া, দিব্য জ্ঞান যেটা চলছে। আপনারা শুনছেন, ভাগ্যবান যারা আজকের দিনে, দিন যে কোনো দিনই শুভ, কিন্তু তবুও যারা হরি কথা শুনছেন, এই চলছে দিব্য জ্ঞান। এ জ্ঞান শুধু বাইরে না, ভেতরে হৃদয়ে অভ্যন্তরে প্রবেশ করলে তবেই আপনার অভাব মিটবে। রোগ জ্বালা হলে উপরে লাগালে হবে না, খেতে হবে। ঔষধ পেটে যাবে, সেখান থেকে নার্ভে নার্ভে ক্ষত স্থানে পৌঁছাবে। ঠিক তেমনি হরিনাম বদনে বলবে, অভ্যন্তরে যাবে, আর আপনার সারা হৃদয়ের অন্ধকার, জন্ম জন্মের অন্ধকার দূরীভূত। এই জন্য জীবনে দরকার, অত্যন্ত জরুরি ভাবে দরকার এই দিব্যকে ভগবত কথা শোনা। তাহলে এতে পবিত্র হয়ে যাবে। কেউ অনেকে দেখবে ছেলে মেয়েরা থাকলেও বাবা মা মরে গেছে, আগুন দেওয়া হয়, তাদেরকে পুলিশ প্রশাসন হয় গঙ্গায় ফেলে দিয়েছে, কিংবা তারাই দাহ করে দিয়েছে পৌরসভা। কি দুর্ভাগ্য! এটা দুর্ভাগ্যের বিষয় নয়, মরার পরে দেহটা কি হলো এটা নিয়ে ভাববার বিষয় নয়। ভাববার বিষয় হলো বেঁচে থেকে কি করলাম। মরার পরে আমার দেহটা কি কাজে লাগলো, কি করলো এরা, ওটা দেখার বিষয় না। দেখার বিষয় মানুষ হয়ে কি করলাম। আমরা তো পশু নয়, মানুষ। পশুরও বাচ্চা হয়, মিলন হয়, মানুষেরও। পশুও ঘুমোয়, মানুষও ঘুমোয়। পশুও খায়,
মানুষও খায়, পশুও ভয় পায়, মানুষও ভয় পায়, মরতে ভয় পায়। তাহলে এই চারটা জিনিস পশুর মধ্যেও আছে, মানুষের মধ্যেও আছে। কিন্তু তাহলে মানুষ কিসে, পশুতে মানুষে, এই তো একাকার হয়ে গেল। তখনই গিয়ে মানুষের তফাৎ হবে, যেটা পশু পারে না। সকালবেলা ভগবানকে প্রণাম করা পশু পারে, পশু পারে না, মানুষ পারে। তাহলে যে মানুষ করে না সে কে, কোন দলের লোক? আমি কিন্তু বলি না, এটা ভাবতে হবে, শুনতে হবে। এই জন্যই শুনতে হবে, তফাৎটা বুঝতে হবে। মানুষ বেহুশ হয় না, সে ভগবানকে, স্রষ্টাকে প্রণাম করে। স্রষ্টা মানে যেটা সৃষ্টি করেছে। এই জন্য বাবা মাকেও প্রণাম করতে হয়। কেন না, এরা সেই সৃষ্টির সৃষ্টিকর্তা। এদের দ্বারাই আমরা মাধ্যম হয়ে পৃথিবীতে এসেছি। করতে হবে, কৃতজ্ঞ রাখতে হবে, শ্রদ্ধা রাখতে হবে, না হলে অকৃতজ্ঞ হয়ে যাবে, পশু বেনে যাবে। এর নাম হরিনাম। হরিনাম মানে নাচলাম, হরিনাম মানে গাইলাম, হরিনাম মানে মজা হলো, এটা না। হরিনাম হচ্ছে জ্ঞানের প্রকাশ, হরিনাম হচ্ছে চেতনার প্রকাশ, হরিনাম হচ্ছে ভুলে যাওয়াকে আবার পুনর্বার জাগরিত করা। যে পথ আমরা ভুলে গেছি সেই পথকে খুঁজে পাবো এই সাধু সঙ্গের দ্বারা। তাই আমরা যেখানে যেখানে যাই, দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে। কেন? তারা জেনে ফেলেছে এটি আমাদের দরকার। এ যারা এর থেকে বাইরে আছে তারা অনেক পিছিয়ে আছে, আরো পিছিয়ে যাবে। কীট পতঙ্গ বৃক্ষ লতার জন্ম পাবে। হায় রে মানুষ, বেহুশ হলে কি না হয়। তাই হরিনাম প্রচার, তাই ঘরে ঘরে হরিনাম মহাপ্রভু বিতরণ করে গেলেন। সাধু সঙ্গে হরিনাম। হ্যাঁ, তাই কি বললেন? আজকে আমরা শুনছি কাঙালের ঠাকুর। ঠাকুর হ্যাঁ, কোনো বড় লোকের নয়, ধনীর নয়, মানির নয়, কাঙালের। কাঙালকে তারাই কাঙাল যারা এই তত্ত্বটা জানতে পারে, হরিনাম শুনে সাধু সঙ্গ করে, তারা কাঙাল। কেন? তারা বুঝতে পারে যা আছে ওগুলো আমার না। আমার বাবার ছিল জায়গা সম্পত্তি, বাড়ি গাড়ি, এখন আমি চড়ছি, আমি ভোগ করছি, এরপরে লোক ভোগ করবে অপেক্ষায় আছে, লাইনে আছে। এগুলো আমার না, অন্য কারো ছিল আমার, আবার আমার থেকে অন্য কারো যাবে। এগুলো আমাদের নয়। তাহলে আমাদের কোনটা, আমার কোনটা, সেটাই হলো এই ভগবত। যখন কেউ এই চিন্তাটা করে নেয়, খালি হাতে এসেছি, খালি হাতে যাব, ওই কাঙাল হলো। আর যা আছে, যার জিনিস তাকে নিবেদন করে দেওয়া, তাকে পৌঁছে দেওয়া, নাম হলো কাঙাল। রাধে রাধে। জয় নন্দ নন্দন গোপীজন বল্লভ, জয় নন্দ নন্দন, জয় নন্দ নন্দন গোপীজন বল্লভ, জয় নন্দ নন্দন গোপীজন বল্লভ, গুরু জয় নন্দ নন্দন গোপীজন বল্লভ, রাধা নায়ক নাগর শ্যাম, বলো রাধা নায়ক নাগর শ্যাম, রাধা নায়ক নাগর শ্যাম, ওই রাধা নায়ক নাগর শ্যাম, জয় নন্দ নন্দন গোপীজন বল্লভ, রাধা নায়ক নাগর শ্যাম, জয় নন্দ নন্দন গোপীজন বল্লভ, রাধা নায়ক নাগর শ্যাম, সচিনন্দন নদিয়া পুর
সচিনন্দন নদিয়া পুরন্দর সচিনন্দন নদিয়া পুরন্দর সচিনন্দন নদিয়া পুরন্দর মুনি জন্ম ধনধান জয় নন্দনন্দন গোপীজন বল্লভ রাধা নায়ক নাগর জয় নন্দনন্দন গোপীজন বল্লভ রাধা নায়ক নাগর রাধা নায়ক নাগর ওই না রাধা নায়ক নাগর জয় নন্দনন্দন গোপীজন বল্লভ রাধা নায়ক নাগর জয় নন্দনন্দন গোপীজন বল্লভ রাধা নায়ক নাগর জয় নন্দন বলো নন্দনন্দন কি জয় হো। আরে জোরে বলতে পারো নি নাকি না না আপনারা ঠিকই আছেন, আমার গিন্নিকে বলছি। এই জন্য লোকে বলে মানে বংশ দেখে বিয়ে করতে হয়, খালি রূপ যৌবন দেখে পড়ে গেলে মরে যায়। এই যে দেখেন না আলো যেখানে জ্বলে, লক্ষ্য করবেন কত পিপিলিকার পাখা গজিয়েছে, কীট পতঙ্গ উড়ে উড়ে ওইখানে যাচ্ছে। ওরা মনে করছে ওটা ফুল, কিন্তু ফুল মনে করে ঝাঁপ দিয়ে হয়ে গেল ভুল। মানুষ বেহুশ হয়ে যায়, রূপ যৌবন দেখে মনে করলো আহ এ জিনিস আর হবে না, পড়ে যা মরে যায়। এই জন্য ওসব দেখলে হবে না, হ্যাঁ দেখতে হবে কি এই যে জায়গাটা, এই বংশ দেখে বিয়ে করো। পূর্বপুরুষ কেউ সত্যপথে ছিল, ধর্মপথে ছিল, ন্যায় পথে ছিল, সেই বংশের ছেলে মেয়ের মধ্যে ছিটে ফোঁটা হলেও কিছু থাকবে কি না? হ্যাঁ থাকবে। আর যারা গর্ভ ধারণ করে, বলা ঠিক হবে কি বলি নাকি? আরে আপনারা তো আমার মা বাবা ভাই বোন, আলোচনা করি, মানবেন না মানবেন ওটা আপনাদের ব্যাপার, শাস্ত্র আলোচনা। যারা ছাগল খায়, মানে গর্ভে সন্তান এসে গেছে ছাগল খাচ্ছে, জানি না ছাগলের রক্তটা কার পেটে যাবে? মায়ের পেটে। তা মা যদি ছাগল খায়, তার পেটে যে আছে সে কি খাবে? সেও ছাগল খাবে। মানে ছাগল খাবে না, ছাগলের রক্ত নারীর মধ্য দিয়ে তার ভেতরে যাবে। তা যদি যায়, এবার সে যখন জন্ম নেবে, বাইরে আসবে, তার ব্যবহারটা কার মতো হবে? ছাগলের মতো না দেবতার মতো? বলো রাধা রাধি। তা আমি বলি বাবা, হ্যাঁ খাওয়া দাওয়া ত্যাগ করাতে আমি আসি না, এত ভুল না। কেমন? আপনারা যা খাচ্ছেন খান, যা করছেন করুন, শুধু হরিনাম শুনুন। কোনটা উচিত কোনটা অনুচিত আপনারা নির্বাচন করুন। কি আছে কি না? বাজারে আলু দুই প্রকারের আলু বিক্রি হচ্ছে, একটা 20 টাকার, একটা 10 টাকা। যেটা 10 টাকা সেটা পচাও আছে, দাগিও আছে, কাটা আছে। আপনি কোনটা নেবেন এটা আপনার ব্যাপার। আলু দোকানি কিন্তু বলবে 10 টাকা 10 টাকা, তার মানে এই নয় যে সবাইকে নিতে বলছে, না, নেবেন কিনা আপনার ব্যাপার। কিন্তু আমি চিৎকার করে বলবো আমার আলু 10 টাকা। তাই এটা হচ্ছে আপনাদের ব্যাপার। কিন্তু আমি অনুরোধ রাখবো আপনারা শুনবেন। গর্ভের ভেতরে থেকে ছেলে মেয়ে, আমরা যখন মায়ের গর্ভে থাকি তখন কি আমরা কিছু বুঝি?
এটা প্রশ্ন, এর উত্তর কি? এর উত্তর শ্রীমদ্ ভাগবত, এর উত্তর মহাভারত। আপনারা জেনে নেবেন নিশ্চিত। সন্তান গর্ভের ভেতরে জন্ম জন্মান্তরের ফিল্ম দেখে। ফিল্ম মানে চিত্র, কি কি করেছে জীবনে সেগুলো মায়ের গর্ভে দেখতে পায়। এই জন্য প্রতিটি মানুষ উপর দিকে পা, নিচের দিকে মাথা করে জন্ম নেয়। রাধে রাধে। ফিল্ম দেখে কি অপরাধ করার জন্য এই মায়ের গর্ভে জন্ম নিয়েছো, এই সংসারে জন্ম পেয়েছো। যার বাড়িতে মহাপ্রসাদ নাই, যার বাড়িতে সত্য কথা নাই, যার বাড়িতে ধর্ম নাই, যার বাড়িতে সাধু সন্ত আসে নাই, যার বাড়িতে গোবিন্দ সেবা হয় নাই, সেই বাড়িতে তোমার জন্ম। হরি যারে যা চলে যা। মহাভারত থেকে বলি, আপনাদের মনে করিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে সুভদ্রা দেবীর গর্ভে অভিমন্যু জন্ম নিয়েছে। গর্ভে অর্জুন বলছে তুমি ঘুমিয়ে যেও না। কেমন? আমি জানি মায়েদের গর্ভ হলে একটু ক্লান্তি বোধ হয়। তুমি আমার কোলে মাথা রেখে শুয়ে পড়েছো, ঘুমিয়ে পড়ো না। একটা অদ্ভুত, একটা অলৌকিক সম্পন্ন কাহিনী তোমাকে বলবো। বলে তাতে আমার ঘুমিয়ে যাওয়ার সঙ্গে সম্পর্ক কি? বলে সুভদ্রা, তোমার গর্ভে যে সন্তান আছে মায়ের সঙ্গে সংযোগ। মা যা খাবে তার পাচন রস নারীর ভেতর দিয়ে সন্তানের গর্ভে যাবে। যদি সন্তান না খেত তাহলে জন্মের পরে মল ত্যাগ করে কি করে? ভেতরে যদি না খেত তাহলে মল ত্যাগ করে কি করে? প্রস্রাব করলো কি করে জন্মের পরে? ভাবো। হ্যাঁ সুভদ্রা ভাবো। বলে কি তুমি ঘুমিয়ে পড়ো না। বলে কেন? না তুমি ঘুমিয়ে গেলে সন্তান ঘুমিয়ে যাবে। আমি একটা যুদ্ধের কাহিনী বলবো যেটা তোমার গর্ভে থেকে সন্তান শিখবে। এই জন্য তুমি ঘুমাবে না। তাহলে মায়েরা বুঝুন, ভক্তগণ বুঝুন, যে মায়ের গর্ভে সন্তান চেতন থাকে, নালে যুদ্ধ শিখছে কি করে? ভাগবত, শ্রীমদ ভাগবতে দেখবেন প্রহ্লাদ মহারাজ কয়াধু মায়ের গর্ভে ছিল। নারদ তার মাকে দীক্ষা দিল, প্রহ্লাদের দীক্ষা হয়ে গেল গর্ভে থেকে। মাকে যা যা উপদেশ দিয়েছিলেন সেই উপদেশগুলি পরবর্তীকালে প্রহ্লাদ মহারাজ বলেছেন, এগুলো তুই শিখলি কোথার থেকে? তিনি বলেছিলেন আমার গুরু দেবর্ষি নারদ। বলে তার সঙ্গে তো তোমার সাক্ষাৎ হয়নি? বলে হয়েছিল, আমি যখন মায়ের গর্ভে ছিলাম। তাহলে ভাবুন মায়ের গর্ভটি কত সুন্দর, কত সুন্দর ভাবে থাকতে হবে, তবে তার সন্তান পৃথিবীতে মানুষের মতো মানুষ। হ্যাঁ, ঘুমিয়ে পড়ো না। অর্জুন বলছেন সুভদ্রা ঘুমিয়ে পড়ো না। আমি এই চক্রব্যূহ যুদ্ধের কথা তোমাকে বলবো, তুমি শুনবে, তোমার সন্তান গর্ভে বসে শিখবে। হ্যাঁ বলেছিলে, শিখেছিল। আর মায়ের জন্য অভিমন্যুর জীবনে অভিশাপ নেবে এলো। কেন না? মা শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছিল। ঘুমিয়ে পড়েছিল, যতটা শোনা হলো সেটা হলো অর্ধেক, অর্ধেক শুনলো। তাই যুদ্ধে প্রবেশ করাটা শিখলো, বেরিয়ে আসতে শিখতে পারলো।
তাই অভিমন্যু মরে গেল, বেরোতে পারল না যুদ্ধ থেকে, প্রবেশ করে গেল চক্রব্যূহ যুদ্ধে। মা ঘুমিয়ে গিয়েছিল বলে এই যুদ্ধটা তার জানা ছিল না। তাহলে ভাবুন হরিনাম কি মানুষের অচৈতন্যকে চেতন দান করে, চৈতন্য প্রাপ্ত করে। কি হওয়া উচিত, কি খাওয়া উচিত, কি বলা উচিত, কি করা উচিত। দেখি জীব জন্তুর জন্য কোনো আইন তৈরি হয়নি। ভারতীয় সংবিধান, ভারতবর্ষের সংবিধান ভারতবাসীর জন্য, মানুষের জন্য, পশুর জন্য নয়। বেদ বেদান্ত, বেদ বেদান্ত পুরাণ উপনিষদ তৈরি হয়েছে মানুষের জন্য, কোন জীব জন্তুর জন্য নয়। তাই মানুষ যদি সেগুলো গ্রহণ না করে সে যে পশু ভীষমানা, ইতে কোনো সন্দেহ নেই। এটি বড় দুর্ভাগ্যজনক হবে, সৌভাগ্য হবে না। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আজকে কাঙালের ঠাকুরের কথা শুনতে শুনতে ভাবুন, স্ত্রীকে বলছে বংশ দেখে বিয়ে করি নাই আমি, আমার কি ভুল হয়ে গেল? তুমি আমাকে বিয়ে করেছো, আমার কথা শুনবে না? আমার পথে চলতে হবে। স্ত্রী বলে তুমি বলছো তোমার পথে যাব, তাহলে তুমি আমার পথে কেন যাবে না? আমারও তো একটা পদ আছে। বলে হ্যাঁ, পদ অনেক আছে, কিন্তু পথিককে জিজ্ঞাসা করতে হয় কেন যে আমি নবদ্বীপে যাব কোন পথে? কেন জিজ্ঞাসা করতে হয়? সব পথেই যাওয়া যাবে, কিন্তু তবু জিজ্ঞাসা করতে হয় কেন? না, যে পথে গেলে এই জীবনে পৌঁছে যাবে, তাড়াতাড়ি পৌঁছে যাবে, সেই পথটা খুঁজতে হবে। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। সম্মুখে আধার রাত্রি, তুমি একা সেই পথ যাত্রী। সম্মুখে আধার রাত্রি, তুমি একা সেই পথযাত্রী। সম্মুখে আধার রাত্রি, তুমি একা সেই পথ যাত্রী। সম্মুখে আধার রাত্রি, তুমি একা সেই পথযাত্রী। পথ চলিতে আর বলিতে,
তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। পথ চলিতে আগে বলিতে, পথ চলিতে আর বলিতে, নিঃশ্বাসে প্রতি বিশ্বাসে তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। তোমরা গাও গাও উলুধ্বনি। পথ চলিতে, হরিধ্বনি। পথ চলিতে আর বলিতে, তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ ওটা না, চলিতে ওটা না, ওটা না। বলিতে। এই যে পথ চলাকে পথ চলা বলে না, আধ্যাত্মিক তত্ত্ব আলাদা। এই যে বসে আছেন পথ চলা হচ্ছে, এই যে দাঁড়িয়ে আছেন পথ চলা হচ্ছে। কি চলাটা কাকে বলে? জীবন কাকে বলে? জীবন হলো সময়। জীবন মানে আলাদা কিছু না, সময়। আমরা যখন জন্ম নিই তখন বিধাতা পুরুষ, আমরা কতগুলো নিঃশ্বাস নিতে পারবো, কতদিন থাকবো, সব কিছু দিয়ে আমার পকেটে দিয়ে দিয়েছে। তুমি কিভাবে খরচা করবে তোমার উপর দিয়ে দিলাম। হ্যাঁ, একই সময় এটা মিলিয়ে নেন। এই সময় আপনারা হরিনাম শুনছেন, এই আশপাশটা একটু ঘুরে দেখবে, বাজারে গিয়ে দেখবে কত মানুষ এই সময় তাস খেলছে। খেলে না? না, এখানে বোধহয় তাস কেউ খেলে, তাস খেলছে এই সময়, যে সময় আপনারা হরিনাম শুনছেন। আবার এই সময় বহু মানুষ সুরাপান করে পড়ে আছে। এই সময় কত নর নারী ঝগড়া করছে, মারপিট করছে, হাসপাতালে শুয়ে আছে। আর আপনারা সেই সময়ে তালি বাজিয়ে এই রুদ্রেশ্বর মন্দিরে হরিনাম। হরি বল, হরি তাহলে একটাই দিন, আজকে শনিবার। এই শনিবারটা একই ভাবে সকলের জন্য, কিন্তু আলাদা আলাদা সময়ে কাটছে। কে কিভাবে কাটালো, আজকের দিনটা কিভাবে পথ চললো, এটা জীবনে আর ফিরে আসবে না। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, চলিতে আর বলিতে, তোমরা গাও, তোমরা গাও, তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। পথ চলিতে পথ চলিতে আগে বলিতে, পথ চলিতে আর বলিতে। এই যে গঙ্গাবাই, তোমাকে একটা কথা বলি, আমার পত্নীর নাম গঙ্গাবাই। মানে আজকের লীলা কাঙালের ঠাকুর, আর সেই কাঙালের ঠাকুরের যে নায়ক বা ভক্ত তার নাম হচ্ছে বীর সিংহ। পাবেন, আজও পাবেন, জায়গাটাও আছে।
এই নামটাও পাবে। বীর সিংহ কোথায়? ভারতের পশ্চিম দিকে গুজরাট প্রদেশ, ভারতবর্ষের মধ্যে গুজরাট প্রদেশ, সেই গুজরাট প্রদেশে ডাকর নামক একটা জায়গা, শহর আজও আছে, ডাকর শহর। সেই ডাকর, সেখানে গ্রামের শেষে একবারে গঙ্গার তীরে পাতা লতা দিয়ে একটা কুটির বাঁধা, এই ভক্তদের বাড়ি। এখন স্ত্রীকে বলছে, কি কষ্ট হচ্ছে নাকি? হয়নি তো? এই যে এত লোকের সামনে এত কথা বলছি, কষ্ট হয়নি তো? না না, আমার পত্নীকে বলছি। কারণ বেশিরভাগ দেখা যায় প্রদীপের তলাতেই তো কি অন্ধকার থাকে না। এই আমরা এত কথা বলছি, হ্যাঁ, আমার বাড়ির ছেলে মেয়েরাই হয়তো তালি বাজিয়ে কৃষ্ণ নাম করে, কিন্তু অনেক মানুষ করছে। আর এটা করে এক শান্তির প্রলেপ প্রাপ্ত হয়েছে। মাস্টারের ছেলে মাস্টার হয় না, মাতাল হয়। একবারে গ্যারেন্টি দিয়ে হয় না, কারো কারো হয় না। ওই প্রদীপের তলায় অন্ধকার থাকে। বাবা মা কৃষ্ণ ভক্ত, তাদের সন্তান পকেট মার, তাদের সন্তান একটি বোতল কোম্পানি যোগ দিয়েছে। বোতল কোম্পানি বোঝেন তো? এই সব জায়গায় বোঝে দেখছি, কোথাও কোথায় বোতল বাদ নাই। তাই যাই হোক, আমার আপত্তি নাই। এ পৃথিবী থেকে কোনোদিন যায়নি আর যাবে না, থাকলেও যায় আসে। কারণ কি, সিগারেটের প্যাকেটের গায়ে নাকি কি লেখা আছে আমি জানি না, জীবনে দেখি না। এ খেলে কি হয়? ক্যান্সারের কারণে এ খায় মনে হয়। এটা তো ওনাদের উপরে ছেড়ে দেবে। তুমি বলতে যাও কেন? না খেলে জানবে কি করে? ক্যান্সারে মরে গিয়ে আবার বেঁচে আসছো। যাই হোক, স্বাস্থ্যের ক্ষতিকারক, স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, তবুও দোকানে সিগারেট নাই, সব বিক্রি হয়ে যাচ্ছে। ভাবুন, তাতে লিখে দিয়েছে, রিসার্চ করে বিজ্ঞান লিখে দিয়েছে, খেলে তোমার স্বাস্থ্যের ক্ষতি হবে, তবু মানুষ খায়। সুরার কথা বলছে, তার কোনো ঝাঁপ নাই, তার কোনো দোকান নাই, জঙ্গলে বসে থাকে, তার দোকানে কোনো লাইট জ্বলে না, তবু তাকে খুঁজে খুঁজে লাইন পড়ে যায়। আর ছানা দোকানে, মিষ্টির দোকানে ছানা, দুগ্ধ, ঘৃত যা খেলে স্মৃতি শক্তি ধৃতি হবে, তারা মাছি উড়াচ্ছে, খরিদ্দার নাই। আর জঙ্গলে বসে আছে মদের দোকান, তাকে লোকে খুঁজে খুঁজে, বিপিনদা কোথা গো? এই তো সে বিপিনদা টর্চ দিয়ে আবার সাইন দিচ্ছে। ওরে রাম 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 রাম, এ কি জিনিস রে? লাইট না জ্বললেও হবে। তবে আছে বলেই তো আছে, চলো মানুষ জানুক ওটা কি, এটা কি। অন্ধকার আছে বলেই তো আলোর এত কদর, অধর্ম আছে বলেই তো ধর্মের এত বিজয় পতাকা। মন্দ আছে বলেই তো মানুষ ভালো হবার চেষ্টা করে। সাধু সঙ্গের কি ফল সে জগাই মাদাই জেনেছে। রত্নাকর দস্যু জানতে পেরেছে হরিনাম কি। আয় রে মানুষ, হয়ে গেলি বেহুশ, একবার ভাবলি না তোর পরিণতিটা কি হবে? তাহলে বুঝুন, হ্যাঁ, প্রদীপের তলায় অন্ধকার থাকে, থাক। কারণ কেউ কারো নয়, কেউ কারো জন্য আটকেও যাবে না। একা আসা, একাই যাওয়া, এর চাইতে বড় সত্য নেই। যত আমার আমার করো, কেউ সঙ্গে যাবে না। ও মন গুরু ভজরে, ওরে সোনার চাঁদ, দিল দরিয়ায় উঠলে তুফান, কে দেবে আসান।
মন গুরু ভজরে। ওমনে গুরু ভজরে ওরে সোনার চাঁদ দিন দুনিয়ায় উঠলে তুফানে কেঁদে দেয়া জানে ওমনে গুরু ভজরে। একবার গুরু ভজরে ওরে সোনার চাঁদ দিল দরিয়ায় উঠলে তুফান কে দেবে আসান মন গুরু ভজরে। ওমনে গুরু ভজরে ওরে সোনার চাঁদ দিন দুনিয়ায় উঠলে তুফানে কেঁদে দেয়া জানে ওমনে গুরু ভজরে। গুরু ভজ গুরু চিন্ত গুরু করসা। গুরু ভজ গুরু চিন্ত গুরু করসা। গুরু ভজ গুরু চিন্ত গুরু করসা। আরে গুরু ভজ গুরু চিন্ত গুরু করসা। গুরু ছাড়া এ জগতে গুরু ছাড়া এ জগতে গতি নাকি আর মন গুরু ভজরে। আর গুরু ভজরে ওরে সোনার চাঁদ দিল দরিয়ায় উঠলে তুফান কে দেবে আসান মন গুরু ভজরে। ওমন গুরু ভজরে ওরে সোনার চাঁদ দিন দুনিয়ায় উঠলে তুফানে কেঁদে দেয়া জানে ওমন গুরু ভজরে। আই বলো বন্ধু বলো কেউ তো কারণ ওমন কেউ তো কারণ। আই বলো বন্ধু বলো কেউ তো কারণ নয়। আই বলো বন্ধু বলো কেউ তো কারণ। দু চার দিনের আসা যাওয়া দু চার দিনে আসা যাওয়া পথের পরিচয় মন গুরু ভজরে। ওরে সোনার চাঁদ দিল দরিয়ায় উঠলে তুফান কে দেবে আসান মন গুরু ভজরে। ওমন গুরু ভজরে ওরে সোনার চাঁদ দিন দুনিয়ায় উঠলে তুফানে কেঁদে দেয়া জানে ওমন গুরু ভজরে। গুরু ভজ গুরু চিন্ত গুরু করসা। গুরু ভজ গুরু চিন্ত গুরু করসা। দিল দরিয়ার মাঝে তুমি খেলছো কতই খেলা। দিল দুনিয়ার মাঝে তুমি খেলছো কত খেলা। দিল দরিয়ার মাঝে তুমি খেলছো কতই খেলা। দিল দুনিয়ার মাঝে তুমি খেলছো কত খেলা। ফিরে দেখো পাগল মন রে ফিরে দেখো পাগল মন রে সূর্য ডুবে যায় তোমার গুরু ভজরে। ওরে সোনার চাঁদ দিল দরিয়ায় উঠলে তুফান কে দেবে আসান মন গুরু ভজরে। ওমন গুরু ভজরে ওরে সোনার চাঁদ দিন দুনিয়ায় উঠলে তুফানে কেঁদে দেয়া জানে ওমন গুরু ভজরে। ওমন গুরু ভজরে ওরে সোনার চাঁদ দিন দুনিয়ায় উঠলে তুফানে কেঁদে দেয়া জানে ওমন গুরু ভজরে। ওমন গুরু ভজরে ওরে সোনা চাঁদ দিল দরিয়ায় উঠলে তুফান কেঁদে দেয়া জানে ওমন গুরু ভজরে। ওমন গুরু ভজরে ওমন গুরু ভজরে ওমন গুরু। बोलो गौरांग महाप्रभु की परम दयाल श्री गुरुदेव की। গুরু ছাড়া গতি নাই। যেমন একটা গাড়িতে 100 জন প্যাসেঞ্জার তবু গাড়ি চলছে না কেন কেন চলছে না? টায়ার নাই ড্রাইভার নাই। আমার কি কান ঠিক বলছেন ড্রাইভার নাই তাই গাড়ি চলে না। একটা নৌকাতে 100 জন প্যাসেঞ্জার কিন্তু নৌকা চলছে না কেন? মাঝি নাই নাবিক নাই। হ্যাঁ এক বুড়িমা আছে মূর্খ বুড়িমা মানে পড়াশোনা জানে না মেয়ের বাড়ি যাবে একটা পুটুল বেঁধে নিয়ে গাড়ির পিছন দরজা দিয়ে উঠে পড়েছে। দেখে কোথাও সিট নাই লোকে লোকারণ্য লোক দাঁড়িয়ে আছে। বুড়িমা সিট পায় না
একবারে আস্তে আস্তে করে সামনের গেটে চলে গেছে। সামনের গেটে গিয়ে দেখে একটা সিট খালি আছে। ঠাকুমা খুব আনন্দ পেল যে ভগবান তবু আমার জন্য একটা সিট রেখেছে। বাস, ঠাকুমা সিটে বসে আঁচল থেকে পান খুলে খাওয়া চালু করে দিয়েছে। কেমন এখন ড্রাইভ, ওটা কার সিট? হাই, সবাই জানে, ঠাকুমা কিন্তু জানেনি। সে বলে ভগবান আমাকে একটা সিট দিয়েছে। তো সে বসে পান চিবোচ্ছে, আর ড্রাইভার সেই সময় চা বিড়ি পান মানে খেয়ে এইবার সিটে উঠবে, দেখে সিট রিজার্ভ। হ্যাঁ, আর যেই গেট খুলে দিয়েছে ঠাকুমা বলে আরে হত ছাড়া সরে জানা। বলে ঠাকুমা আমি ড্রাইভার। সে তো ঠাকুমা তখন বলে তুই হলি বা চৌকিদার, পরের গাড়িয়া এ সিট আমার, তোর কি রে, যা ওদিকে যা, পরের গাড়ি আসবি। বলে ঠাকুমা আমি ড্রাইভার। বলে আবার বলে ড্রাইভার, তুই পরের গাড়ি আয় না। মানে ঠাকুমা তো লেখাপড়া জানে না, কাকে ড্রাইভার বলে ঠাকুমা জানে না। তো তখন লোকে খুলে বলল যে ঠাকুমা আপনি কোথায় যাবে? বলে আমি আমার মেয়ের বাড়ি যাব। বলে ওকে না উঠতে দিলে গাড়ি চলবে না, ও তো গাড়ি চালায়। তখন ঠাকুমা বলে তোরা তো বলবি যে গাড়ি চালা, তোরা খালি বলিস ড্রাইভার ড্রাইভার, আমি কি বুঝি বলতো? ও খোকারে তুই গাড়ি চালাস, তাই উঠে উঠে, তবে তুই উঠে গেলে সিটটা আমাকে দিবি। হ্যাঁ, তাহলে জায়গায় একটা বুড়িমাকে দিয়ে আমরা একটা গল্প শুনলাম, কিন্তু গল্পের পিছনে তত্ত্বটা কি দাঁড়ালো? 101 জন থাকবে, গাড়ি চলবে না। কেন? ড্রাইভার নাই। রাধে রাধে। ড্রাইভার ছাড়া গাড়ি চলে না, নাবিক ছাড়া নৌকা চলে না, তেমনি গুরু ছাড়া জীবন চলে না। এই জন্য বলেছে গুরু ভজরে ওরে সোনার চাঁদ, দরিয়ায় উঠলে তুফান কে দেবে আসান, মন গুরু ভজরে। গুরু ভজনে ওরে সোনার চাঁদ, দরিয়ায় উঠলে তুফান কে দেবে আসান, মন গুরু ভজনে। বলো রাধা মাধব কি? যাক, আমার পত্নীকে অনেক বোঝালাম। পত্নীর নাম গঙ্গাবাই। তবে বলতে কি আজ পর্যন্ত বিরুদ্ধে যায় না, এটাই আমার ভাগ্য বলতে হবে। ভাগ্যে ভার্যা, অনেক ভাগ্য ভালো থাকলে ভাগ্য কি করে হয়? ভাগ্য মানুষ নিজেই তৈরি করে, দুর্ভাগ্যটাও নিজে তৈরি করে, ভাগ্যটাও নিজে তৈরি করে। ভালো কর্ম করো, ভালো চিন্তা করো, ভালো ভাবনা করো, ভালোভাবে চলো, ভাগ্য তৈরি হচ্ছে। তোমার ভাগ্য দেবতারাও কেড়ে নিতে পারবে না। এমন একটা জিনিস। এই জন্য ভাগ্যে ভার্যা, পুণ্যে পুত্র। পুত্র নয় মূত্র। বহুজন আমরা পুত্র প্রাপ্ত হয়েছি, পুত্রের মতো নয়। এ অপুত্র দুর্যোধনের মতো, দুঃশাসনের মতো, যুধিষ্ঠিরের মতো নয়। যুধিষ্ঠিরের মতো, ভক্ত প্রহ্লাদের মতো, ধ্রুবের মতো পুত্র পেতে গেলে, নেতাজির মতো পুত্র পেতে গেলে, আর ঋষি অরবিন্দের মতো পুত্র পেতে গেলে, বিবেকানন্দের মতো পুত্র পেতে গেলে ভাগ্যের দরকার, অনেকটা পুণ্য ফলের দরকার। আর না হলে এ খেটে খাওয়া, হ্যাঁ, আর মাতলামি করা, মা বাবাকে লাথি মারা, এ ছেলে পকেটে আছে, এ সাধনা লাগবে না, এমনিতেই জন্ম নেবে। কিন্তু অনেক সাধনা থাকলে তবে তেমন পুত্র পাওয়া যায়, আর ভার্যা পাওয়া যায়,
যে অনুকূলে থাকে, সত্যের পথে চলে, এই পত্নী পাওয়া দুষ্কর। পেতনি পাওয়া যায়, পত্নী পাওয়া যায়। এই শোনো গঙ্গাবাই, তোমাকে আজকেই বলা ভালো, কারণ আগামীকাল ভোর 4টার সময় আমি রওনা দেব। কোথায় স্বামী? হ্যাঁ, তোমার জানা দরকার। এটাই বলছেন শাস্ত্রে, যদি না বুঝে কেহ, শুনিতে শুনিতে সেহ। রবীন্দ্রনাথজিও এখানে ভারী সুন্দর গান লিখেছেন, যদি তোর ডাক শুনে কেউ না আসে। তারপরেরটা সবাই জানেন, তাহলে বলার লাগে না। ডাকবে, তবে একটা কথা, ডাকতে হবে, বোঝাতে হবে, বলতে হবে। হ্যাঁ, এটা কম করে না, কেউ করে না। মা বাবাও চায় ছেলে মেয়েরা ভালো হোক, বোঝায়। এবার না হওয়াটা তার ব্যাপার, কিন্তু বলবো। স্বামী যদি ধার্মিক হয় তার পত্নীকে বোঝাবে, যদি না বোঝে সেটা তার ব্যাপার, কিন্তু তুমি বোঝাবে। স্ত্রী যদি কৃষ্ণ ভক্ত হয় তাহলে তার স্বামীকে বোঝাবে, কারণ আকাশ বাতাস সূর্য এগুলি সাক্ষী আছে, তুমি বলেছিলে কি না। এগুলো ভাববে। দুর্যোধন কৃষ্ণের বাণী মানবে না, ভগবান জানে, তবু গেলেন শান্তির দূত হয়ে। কেন? আমি যে গিয়েছি এটা ইতিহাসে লেখা থাক। আমি বলেছি, এটা সাক্ষী থাকবে ধর্ম। ধর্মকে, এই তো ধর্ম। আকাশ বাতাস আলো এরা তো ধর্ম, এরা দেখছে আমরা কি করছি, এরা সাক্ষী থাকবে আমি কোনো অন্যায় করি। এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা, এই স্ত্রীকে বোঝাতে হবে। আগামীকাল ভোর 4টার সময় আমি বেরোবো। কোথায় যাবে? ভগবানের কাছে, দ্বারকা। রণছড়জি কৃষ্ণ ভগবান প্রতি বৎসরে একবার করে আমি পায়ে হেঁটে যাই। 250 কিলোমিটার রাস্তা। এইটা ভাববেন, 250 কিলোমিটার রাস্তা আমি পায়ে হেঁটে যাই। তুমি আমার সঙ্গে যাবে? জোর করব না। ধর্ম কোনোদিন জোর করে কাউকে বোঝানো যায় না। আমি বলবো, তুমি শুনবে, ভালো লাগলে তুমি ভোর 4টায় যোগ দেবে, আর না হলে একলা চলো। সকালবেলা হলে যা হয়, আপনারা যা করেন কি, সেটা হলো সবাই ঠাকুরের নাম নিয়ে সকালবেলা উঠতে হয়। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। বলতে পারে সবাই, বলুন শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যদ শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যদ শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার
শ্রীকৃষ্ণ